নমস্কার। অন্নপূর্ণা রূপিণী মা শারদাকে প্রণাম জানাই, আপনাদের স্বাগত জানাই আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানে। আচার্য শঙ্কর মা অন্নপূর্ণার দর্শন পেয়েছিলেন। শঙ্কর বলতেন ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। তিনি ব্রহ্মকে মানতেন, কিন্তু মহামায়ার অঘটন ঘটন পটীয়সী সত্তাতে বিশ্বাসী ছিলেন না। তিনি বলতেন ব্রহ্ম নির্গুণ নিরাকার, বাক্যমনের অতীত। আচার্য শঙ্কর কাশীতে একদিন গঙ্গা স্নানে যাচ্ছেন। দেখছেন পথে এক বিধবা রমণী তার মৃত স্বামীকে নিয়ে রাস্তা জুড়ে বসে আছেন। সব দাহের জন্যে কেঁদে কেঁদে ভিক্ষা চাইছেন। শঙ্করাচার্য বলেছিলেন, মা, সব দেহ সরিয়ে একটু জায়গা করে দিন, আমি গঙ্গা স্নানে যাব। রমণী কোনো উত্তর দিলেন না। মৃতদেহের ছোঁয়া বাঁচিয়ে শঙ্করাচার্য কোনো রকমে সেই পথ দিয়ে মণিকর্ণিকার ঘাটে গিয়ে স্নান করলেন। যখন ফিরছেন তখনও দেখছেন ওই রমণী মৃতদেহ আগলে বসে আছেন পথে। শঙ্কর খুব মুশকিলে পড়লেন। তিনি স্নান সেরে এসেছেন, মৃতদেহ স্পর্শ হয়ে গেলে আবার গঙ্গা স্নান করতে হবে। তিনি অত্যন্ত বিনীতভাবে বলেছিলেন, সব দেহ সরিয়ে নিন মা। তখন সেই রমণী বলেছিলেন, আপনি সবটিকে একটু সরে যেতে বলুন না, তাহলে তো আপনার যাবার রাস্তা পরিষ্কার হয়ে যায়। শঙ্কর বিস্মিত হয়ে বলেছিলেন, মা, আপনি শোকে মুহ্যমান, তাই এমন কথা বলছেন। সব শক্তিহীন, সে কি করে নিজে থেকে সরে যাবে? তখন সেই নারী অদ্ভুতভাবে তাকিয়েছিলেন আর বলেছিলেন, কেন সন্ন্যাসী বাবা, আপনি তো বলেন শক্তিহীন অর্থাৎ নির্গুণ ব্রহ্ম জগৎ সৃষ্টি করতে পারেন, তাহলে কেন সব নিজে সরে যেতে পারবেন না? বিস্ময়ে অভিভূত হলেন শঙ্করাচার্য। একজন রমণী কি করে তাকে এই তত্ত্বকথা শোনালেন? তার মনে হয়েছিল ঈশ্বরী পাটনির মতো এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। আনমনা হয়ে পড়েছিলেন তিনি। হঠাৎ দেখলেন সেই জায়গাটি শূন্য, সেই নারী, সেই শবদেহ কোনো কিছুই নেই। বিচলিত হয়েছিলেন শঙ্করাচার্য। প্রকৃত সত্য জানার জন্যে ধ্যানে বসেছিলেন আর উপলব্ধি করেছিলেন স্বয়ং অন্নপূর্ণা ছদ্মবেশে এসে তাকে ব্রহ্মতত্ত্বের কথা জানিয়ে গিয়েছেন। নবমী তিথির দেবী সিদ্ধিদাত্রী শ্রী মা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সন্তান যখন যা চেয়েছেন তাই দিয়েছেন, না চাইতেই দিয়েছেন। আচার্য শঙ্কর জ্ঞাননেত্রী দেবী অন্নপূর্ণাকে দর্শন করেছিলেন, কিন্তু একজন ভাগ্যবান ভক্ত মায়ের কৃপায় অন্নপূর্ণা রূপিণী মা শারদাকে নিজের চোখে দেখেছিলেন, সেই সৌভাগ্য অর্জন করেছিলেন। সেদিন মায়ের বাড়ি উদ্বোধনে গোটা বাড়ি জুড়ে হই হট্টগোল। এক অত্যন্ত দরিদ্র মানুষ, মলিন বেশ, জীর্ণ শরীর, দুপুরবেলা সেই হাওড়া আমতা থেকে পায়ে হেঁটে তিনি বাগবাজারে এসেছেন। হাতে 108টি নীল অপরাজিতার একটি মালা এবং একটি সুপক্ক বেল। তার আসার উদ্দেশ্য মা শারদাকে তিনি অন্নপূর্ণা রূপে দর্শন ও প্রণাম করবেন আর তার চরণে এই মালাটি নিবেদন করবেন, কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করেন মা শারদাই অন্নপূর্ণা। এতটা পথ হেঁটে এসেছেন, দুপুর গড়িয়ে গেছে, মায়ের বিশ্রামের সময়, তাই সেবকরা মায়ের কাছে যেতে দিচ্ছেন না। সেই ভক্ত হাপুস নয়নে কাঁদছেন। তাহলে আজ কি তার মনোবাঞ্ছা পূর্ণ হবে না? ভক্তের কান্নায় মায়ের মন বিগলিত হলো। তিনি আর থাকতে পারলেন না, নিজেই দোতলা থেকে নিচে নেমে এলেন। যিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান, তিনি কি ভক্তের আরতিতে সাড়া দেবেন না? এসে বললেন, বাবা, তুমি কি এখনই মাকে দেখতে চাও? ভক্তটি বললেন,
গরিবের প্রতি মায়ের কি এত কৃপা হবে? আমি কি তার দেখা পাব? মা বললেন, দিন দুঃখীর প্রতি মায়ের কৃপা সর্বপ্রথম হয়। তারপর যা ঘটেছিল তা অভূতপূর্ব। ভক্তটি মায়ের মুখের দিকে তাকিয়ে আনন্দে আত্মহারা হয়ে বলেছিলেন, এই তো চিনতে পেরেছি, তুমি আমার অন্নপূর্ণা মা। তারপর কম্পিত হাতে অপরাজিতার মালা এবং বেলটি মায়ের পায়ে নিবেদন করেছিলেন। মা সন্তানকে আশীর্বাদ করেছিলেন। আমরা আবার পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।